নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা ছিলাম লগারিদমের ধারণা এবং প্রয়োগের অনুশীলনী অঙ্কের সমাধানে। তো আজকে এই ভিডিওতে আমি অনুশীলনী 3 নম্বর অঙ্কের সমাধানগুলো করব। বলছে নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো, বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্স এর মান বের করো। আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে এই এক্স এর মানগুলো বের করব। ঠিক আছে, তো প্রথমে আমি একটা অঙ্কের ডাকটা তুলে নিলাম যে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 64। আমি ডাকটা এখানে খাতায় লিখে নিলাম। ঠিক আছে, যেহেতু আমরা বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে আমাকে মান বের করতে হবে। ঠিক আছে, আমরা লিখে নিলাম যে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল কি 64। অবশ্যই লগ ব্যবহার করতে হবে। তার লগ যদি ব্যবহার করতে হয়, এখানে যেটা বেসে পাওয়ারে আসে এটা হয়ে যাবে বেস। তাহলে পাওয়ারে আসে হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এক্সটা চলে যাবে হচ্ছে বেসে এবং আমাদের লগ আনতে হবে। তাহলে আমি কীভাবে করবো অঙ্কগুলো? প্রথমে লিখবো হচ্ছে এখানে যেহেতু সমান চিহ্ন, তো এটা একটা সমীকরণ। তাহলে পরবর্তী লাইন থেকে আমাকে লিখতে হবে হচ্ছে বা লগ আনতে হবে। আমি লগ আনলাম। এবার এই লগের সাথে আমি কি করব? এই যে এখানে আছে হচ্ছে 2টা বেস, ঠিক আছে, এই বেস অনুযায়ী এখানে 2 লিখে ফেলবো। 64টা এদিকে আসবে, এক্স এক্সের মতোই থাকবে। এই এক্সটা ছিল হচ্ছে পাওয়ারে, এটা হয়ে গেছে বেস। আর এখানে যে 2টা ছিল, এই 2টা হচ্ছে লগের সাথে চলে গেছে, অর্থাৎ 2 ভিত্তিক লগারিদম। 64 ইকুয়াল হচ্ছে কি এক্স। এবার দেখো, এবার যদি আমরা কাজ করি, ইচ্ছা করলে আমরা 64কে ভাঙতে পারি। এবার ভেঙে আমরা লিখতে পারি যেমন লগ 2 ভিত্তিক লগারিদম 2 টু দি পাওয়ার 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64 ইকুয়াল হচ্ছে এক্স। তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে? বেস। এখন এই 6টা কি আছে? পাওয়ারে আছে। পাওয়ারে থাকলে এটা হয়ে যাবে হচ্ছে বেস। তাহলে লিখতে পারি হচ্ছে 6, আর এখানে হচ্ছে 2 ভিত্তিক লগারিদম আবার 2 ইকুয়াল হচ্ছে এক্স। তো এবার কাজ করব, কি কাজ করবো দেখো, আমরা জানি বেস আর পাওয়ার যদি মিলে যায় এটার মান হয়ে যাচ্ছে 1। তাহলে 6 ইন্টু হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে এক্স। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে কি 6। এ হচ্ছে আমার 1 নম্বর অঙ্কের সমাধান। আর যদি আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে করি, তাহলে ক্যালকুলেটরে করা যায়। কীভাবে করবো? প্রথমে লিখতে হচ্ছে লগ 64, লিখলাম লগ 64 ভাগ হচ্ছে লগ 2, আর দেব হচ্ছে লগ 2। এই ভাগফল কত আসলো? 6। ঠিক আছে, আশা করি প্রথমটা বুঝতে পেরেছ। এবার যাব হচ্ছে 2 নম্বরে। 2 নম্বরে প্রশ্নে বলা আছে বা ডাকে বলা আছে হচ্ছে 1.2 পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 100। তো এবার আমরা 2 নম্বরটা খেয়াল করবো। 2 নম্বরটা হচ্ছে 1 ইন্টু 2 পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 100। তাহলে এখানে এক্সটা কি আছে? পাওয়ারে আছে। পাওয়ারে থাকলে এটা কী হয়ে যাবে? পাওয়ারে থাকলে এটা হয়ে যাবে হচ্ছে বেজে চলে যাবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি বা লগ আনতে হবে। তাহলে লগ আনবো, লগ ভিত্তিটা হবে হচ্ছে 1 ইন্টু 2, এখানে হয়ে যাবে হচ্ছে 100 ইকুয়াল হয়ে যাবে কি এক্স। এখন এটাকে তো আমরা এইভাবে কাজ করতে পারি না। তাহলে এটার মধ্যে আমাকে অবশ্যই কী করতে হবে? একটা বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করতে হবে। তাহলে বৈজ্ঞানিক ডিভাইস যদি ব্যবহার করি, অর্থাৎ সায়েন্টিফিক ক্যালকুলেটরে লগের ভাগটা করবো কীভাবে? প্রথমে লিখবো হচ্ছে লগ 100, পরে হচ্ছে ভাগ লগ 1.2। তাহলে আমরা এখানে লিখতে পারি ক্যালকুলেটরে লগ 100 মানে 100 ভাগ লগ 1.2, ভাগ দিলে আসবে হচ্ছে 25.25, মানে সামথিং আরও কিছু আসতে পারে। 25.2585 আমরা পুরোটাই লিখে দেব। তাহলে আমরা এখানে লিখতে পারি বা এক্স ইকুয়াল, আমরা পুরো ফলটা এখানে লিখবো, যে ফলটা বেরোয়েছে পুরো ফলটা লিখবো। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 25.25850627 আমরা পুরো ফলটা লিখলাম। ঠিক আছে, এখানে যে পুরো ফলটা বেরোচ্ছে পুরো ফলটাকে আমরা এখানে লিখে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ক্যালকুলেটরের সাহায্য করলাম। এখন আমরা লিখতে পারি বা এক্স ইকুয়াল 25 পয়েন্ট, এখানে যেহেতু দশমিকের 3 ঘর পরে কি আছে 5-এর বেশি আছে, তাহলে
25-এর সাথে আমরা এইভাবে লিখে দিতে পারি 26, অর্থাৎ এক্স ইকুয়াল হচ্ছে কি 25.26। ঠিক আছে, এই ছিল হচ্ছে 2 নম্বর। এবার যা হচ্ছে 3 নম্বরে। তো 3 নম্বরে কী বলা আছে আমরা যদি বইটাতে একটা দেখে নিই যে 7 পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 5। আমরা লিখতে পারি হচ্ছে 7 পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 5। 7 পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 5। আমরা বইয়ের 3 নম্বর অঙ্কের সমাধানে আছে। আচ্ছা, এখন এটা কী করবো? এটা করতে গেলে প্রথমে কী কাজ করতে হবে? প্রথমে আমাকে লগ আনতে হবে। তাহলে আমি লগ আনবো। এই 7টা যাবে হচ্ছে লগের সাথে, অর্থাৎ ভিত্তি হচ্ছে 7, এই 5টা এখানে এসে পড়বে, ইকুয়াল হচ্ছে এক্স। এটাও কী করতে হবে? আমাকে বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করেই কাজ করতে হবে। তার বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে যদি আমরা কাজ করি, তাহলে প্রথমে আমরা কী করবো? প্রথমে আগে আমরা লিখবো হচ্ছে লগ 5 ভাগ হচ্ছে লগ 7, লগ 5 ভাগ লগ 7। যা ফল আছে পুরো ফলটা লিখতে হবে। তাহলে পুরো ফলটা লিখতে গেলে আমরা লিখতে হবে যে এক্স ইকুয়াল, আমরা এখানে লিখতে হচ্ছে এক্স ইকুয়াল 0.827087475। আমি পুরো ফলটা লিখলাম। বৈজ্ঞানিক ডিভাইসে যে ফলটা আসছে পুরো ফলটা লিখলাম। এখন আমরা এখান থেকে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত মূলত নিব, বা 3 ঘর পর্যন্ত নিতে পারি। তাহলে আমরা লিখতে পারি বাই এক্স ইকুয়াল 0.827। আমরা 3 ঘর পর্যন্ত নিলাম। এত প্রায় লিখে দেওয়া যায়, যেহেতু আমরা এখানে পরের সংখ্যাগুলো লিখি না, এই জন্য আমাকে কি প্রায় লিখে দিতে হবে। তো এবার যা হচ্ছে বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে 4 নম্বর অঙ্কের সমাধান। তো 4 নম্বরটা ডাকে বলা হচ্ছে 3/2 পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 7। তো 4 নম্বরটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে আমরা দেখব। তো এটা প্রথমে কী কাজ করতে হবে? প্রথমে হচ্ছে আমরা লগ আনবো, এবং লগের ভিত্তিটা হয়ে যাবে হচ্ছে 2/3। ভালো করে খেয়াল করতে হবে। 7 এসে হচ্ছে এখানে ইকুয়াল হচ্ছে এক্স। এবার লগ 7 ভাগ লগ 3/2, আমরা আগে 2/3 আগে একটু ভাগ করে নিব ক্যালকুলেটরে। 2 ভাগ 3 0.66। তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম লগ 0.66 পাওয়ার 7 ইকুয়াল হচ্ছে এক্স। এখন আমরা ভাগ করতে আমাদের সুবিধা হবে। তো এখানে ভাগ করার জন্য এখন আমাকে কাজ করতে হবে। আমি লিখব হচ্ছে লগ 7 ভাগ লগ 0.66 দিলে আসবে হচ্ছে -4.68। লিখতে পারি এক্স ইকুয়াল -4.68। ঠিক আছে, এই হচ্ছে 4 নম্বর অঙ্কের সমাধান।